নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দীনেশ চ্যাটার্জি। আজকে জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধনের এক বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। আমার আলোচনা ম্যাক্সিমাম সময় একটু ইম্পর্টেন্ট হয়, কারণ আমি চেষ্টা করি আপনাদের সেই গুরুত্বপূর্ণ সমস্যাগুলোকে নিয়ে আলোচনা, যে সমস্যায় আপনারা জড়িত রয়েছে। আজকের দিনে আমরা যেখানে যেভাবে যাই না কেন, সম্পর্কজনিত ব্যাপারে ডিস্টার্ব এরকম মানুষ আমরা সব জায়গাতে দেখতে পাই। কারোর বিবাহিত জীবনের সমস্যা, কারোর প্রেমিক প্রেমিকের সমস্যা, কোথাও পরিবারের ভিতরে সমস্যা, কোথাও ভাই ভাইয়ের সমস্যা, কোথাও বন্ধুত্বের ভিতরে সমস্যা, অর্থাৎ সম্পর্ক। এই সম্পর্কের ভিতরে বিভিন্ন সময়ে মানুষ সমস্যার ভিতরে এমন জর্জরিত হয়ে যায় যে সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। এবং এই সমস্যা যে মোক্ষম সমস্যা, সেটা হচ্ছে প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর ভিতরে তৃতীয় ব্যক্তির কোনো আগমন ঘটা, যেটাকে আমরা বর্তমান সময়ে এক বিশেষ নাম আখ্যা দিয়েছি পরক্রিয়া। গ্রহের কোন প্রভাবে বা কোন গ্রহের প্রভাবে বা কোন দশাতে কোন জাতক বা জাতিকা বা কোন স্বামী স্ত্রীর ভিতরে কোন একজন পরক্রিয়াতে যুক্ত হয়, খুব ভাইটাল বিষয়। যাদের সংসারে তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে, তার যে কি বেদনা যার সংসারে ঢুকেছে সে খুব স্পষ্টভাবে জানে। যাদের সম্পর্কের ভিতরে ঢুকেছে সে বুঝতে পারছে যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটলে দুইজন মধুর সম্পর্ক ব্যক্তির ভিতরে কি ধরনের বিষময় প্রভাব দেখা যায়। কিন্তু এটা ঘটে কেন? আমরা তো একে অপরকে বিশ্বাস করে এসছি, করছি, সেই বিশ্বাসের ভিতরে অবিশ্বাসতা কেন ঘটে, এটাই জানতে হবে। আমি প্রত্যেকবার বলে এসছি, আজকেও কিন্তু সেই একই কথা। আমাদের সমস্যা হলে সমস্যা সমাধান ডাইরেক্ট না করে যেটা জানা উচিত সমস্যা তৈরি হলো কেন। যদি এক্সাক্ট ভাবে সেই জায়গাটার সমাধান করতে পারি বা সেই জায়গাটা অ্যাটলিস্ট শনাক্তন করতে পারি যে এখান থেকে প্রবলেমটা হচ্ছে, তাহলে গিয়ে কিন্তু আমাদের প্রবলেমের সলভটা খুব তাড়াতাড়ি হয়। তো আজকে এই বিষয়, সংসারে তৃতীয় ব্যক্তির আগমন বা সম্পর্কের ভেতরে তৃতীয় ব্যক্তির আগমন কেন ঘটে, কোন গ্রহের প্রভাবে। দেখুন, জ্যোতিষ আর তন্ত্র একে অপরের সঙ্গে এতটা বন্ধনযুক্ত রয়েছে। বলছে, মনে করুন কোন জাতকের শুক্রের সঙ্গে রাহুর অবস্থান রয়েছে, বা শুক্র রাহু মঙ্গল একসঙ্গে রয়েছে। তো আপনি সেই মানুষটা যদি আপনার স্ত্রী হয়, বা সেই মানুষটা আপনার স্বামী হয়, বা সেই মানুষটা আপনার প্রেমিক হোক বা প্রেমিকা হোক, যদি আপনার জন্মছকে বা তার জন্মছকে, অর্থাৎ লাইফ পার্টনারের কারোর জন্মছকে, একজনের জন্মছকে, দুজনের ভিতরে একজনের জন্মছকে যদি শুক্রের সঙ্গে রাহু মঙ্গলের অবস্থান একসঙ্গে থাকে, তো সে যতই তার পার্টনারকে ভালোবাসুক, বিশ্বাস করুক, মন প্রাণ দিয়ে ভালোবাসুক, দীর্ঘদিনের সম্পর্ক হোক, তারপরেও কিন্তু সে কোথাও না কোথাও সম্পর্কে যুক্ত হবেই। আপনি খুব ভালো করে বা আপনারা খুব ভালো করে ফলো করেছেন, জেনেছেন। আমার কাছে এরকম কোন ক্লায়েন্ট আছে, দীর্ঘ 5 বছরের সম্পর্ক, 8 বছরের সম্পর্ক, 8 বছর পর বয়ফ্রেন্ড অন্য কোন সম্পর্কে যুক্ত হয়েছে, ভাবা যায়? বা দীর্ঘ 9 বছর, নয়াটির একটা ক্লায়েন্ট, 9 বছর সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক, তারপরে তারা বিয়ে করেছে। বিয়ের 2 বছর পরে সেই জাতক হাজবেন্ড অন্য একটা মহিলার সঙ্গে, তারই এক বান্ধবীর সঙ্গে, নিজের ওয়াইফের বান্ধবীর সঙ্গে সম্পর্কে যুক্ত হয়ে গেছে। এগুলো পরিকল্পনার বাইরে নয়। যে 9 বছরে কোনো সম্পর্কে যুক্ত হয়নি, 9 বছর তাদের ভিতরে বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল, আস্থা ছিল, ভরসা ছিল, সেটা 3 বছরে ভেঙে গেল। বিয়ের পরে 3 বছরে ভেঙে গেল। তো এই জিনিসগুলো আমাদের শুনতে বা জানতে অবাক লাগে। আর একটা কথা কি জানেন, আজকে ফোনের লাইভ অনুষ্ঠান কতটা পুরোপুরি শেষ করতে পারবো যে টপিকটা নিয়ে বলছি জানি না, তবে অবশ্যই চেষ্টা করবো আপনাদের পরিপূর্ণ বলার। যখন সমস্যাটা ঘটে, কেউ অন্যায় করলে তাকে দেখবেন, যদি আপনি সঠিক কথা বলেন, আপনার প্রতি বিরূপ তার মতভেদ, উগ্র ভাব আপনার প্রতি থাকবে, আপনার সঙ্গে তার সুসম্পর্ক নষ্ট করে দিতে থাকবে। অনেকে মনে করে না সম্পর্কে চলে গেছে, আমি জোর করে ফিরিয়ে আনবো। দেখুন,
কেউ যখন ভুল পথে পরিচালিত হয় তাকে জোর করে ফিরিয়ে আনা তো দূরের কথা, আপনি সঠিক কথা পর্যন্ত বললে আপনি সেই সময়ে তার চরম শত্রু হয়ে যাবেন, সেই সময়ে তার চরম শত্রু হয়ে যাবেন, এবং সেখান থেকে আপনার পার্টিকুলার ভাবে বেরিয়ে আসা খুব টাফ, নাও বেরিয়ে আসতে পারেন আপনি। তো এই জায়গায় দাঁড়িয়ে আরো অন্য কারণ হতে পারে, কারণ শুধু গ্রহগত দিকের জন্য নয়। আমি আমার লাস্ট একটা অনুষ্ঠানে আলোচনা করেছিলাম যে অনেক সময় দেখা যাচ্ছে তৃতীয় ব্যক্তির আগমন ঘটার বেশ কিছু কারণ থাকে, আর সেই বেশ কিছু কারণের ভিতরে এক অন্যতম কারণ হচ্ছে তন্ত্র প্রয়োগ। সরি, তন্ত্র প্রয়োগ মানে আপনার হাজবেন্ড কোন মহিলার সঙ্গে সম্পর্কে যুক্ত হয়েছে, সেই মহিলা আপনার হাজবেন্ডের উপরে কোন তন্ত্র প্রয়োগ করে খাইয়ে রাখতে পারে, তন্ত্র প্রয়োগ করে কিছু করে রাখতে পারে, সে চাইলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না। মানে এরকম হয় ঘটনাটা। মনে করুন কোন একজন জাতক তার স্ত্রী বা তার প্রেমিকাকে ছেড়ে অন্য কোথাও সম্পর্কে যুক্ত হয়েছে, এখন যার সঙ্গে সম্পর্কে যুক্ত হয়েছে সে দেখা যাচ্ছে বিশেষ কোন তন্ত্র প্রক্রিয়া করে রেখেছে, খাইয়ে হোক বা ছুঁয়ে হোক, যে কোনো প্রকার তন্ত্রের তো বিশেষ মার্গ রয়েছে। তো সেক্ষেত্রে আপনি তাকে বলেন বোঝান, কোনো কিছু রেফেক্ট করবে না। মানে সেই যে জাতকের উপরে এরকম ধরনের তন্ত্র প্রয়োগ করা থাকবে তার সমস্ত কিছু একদিকে, তার সমস্ত কিছু একদিকে, আর তার সেই সম্পর্ক আর একদিকে থাকবে। সে সবকিছু ছাড়তে রাজি আছে সম্পর্কের জন্য, কিন্তু সমস্ত কিছুর জন্য সম্পর্ক ছাড়তে রাজি নয়। ঠিক এরকম ডিপ পর্যায়ে যারা রয়েছেন, ভাবছেন বলে বুঝিয়ে জোর করে অনেক প্রকার চেষ্টা করেছেন, কোনো প্রকার হয়নি, হবে না এগুলো এইভাবে, কোন রাস্তা পাচ্ছেন না, হতাশ হয়ে গেছেন, সম্পর্ক ভঙ্গের শেষ টাইম, ডিভোর্সের টাইম চলে এসছে, এরকম পর্যায়ে যারা আসছেন ভাবছেন সব রাস্তা বন্ধ, কারণ আপনি আপনার লাইফ পার্টনারকে না কিছু বোঝাতে পারছেন, না আপনি তাকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারছেন। এরকম হতাশগ্রস্ত অবস্থায় যারা রয়েছেন তাদের জন্য বলবো একটাবার সুস্বাগতম দীনেশ আচার্যের কাছে আপনাদের। হ্যাঁ, অনেকের ভাবনা হতে পারে যে আমি এমন পর্যায়ে পৌঁছে গেছি বা এতটা এগিয়ে গেছি বা আমার এতটা ডিপ ঘটনা ঘটে গেছে, আমার হাজবেন্ডকে বা আমার বয়ফ্রেন্ডকে আমি কি বা আমার গার্লফ্রেন্ডকে বা আমার ওয়াইফকে আমি কিছু ধারণ করাতে পারবো না, আমি কিছু খাওয়াতে পারবো না, ছোঁয়াতে পারবো না। মেচেদাতে এক ক্লায়েন্ট এসছে আমার এই জুলাই মাসে, 2024 সালের জুলাই মাসে। মেচেদা ক্লায়েন্টটা বলছে, দাদা আমার মেয়ের বয়স 7 মাস, 7 মাসের মেয়েকে ফেলে আমার ওয়াইফ কারোর সঙ্গে চলে গেছে। ভাবা যায়? আমার শুনে রীতিমতো ভীষণ দুঃখ লাগছে এবং একটা ঘৃণিত ভাব লাগছে। তার স্বামীর সঙ্গে তার অসন্তুষ্টি থাকতে পারে, তার স্বামী খারাপ হতে পারে, কিন্তু একটা বাচ্চা 7 মাসের একটা মানে এরকম শিশুকে ফেলে চলে গেছে। অর্থাৎ দেখুন, আমরা হয়তো একদিক দিয়ে দৃষ্টিভঙ্গি প্রদান করে দেখছি খুব অন্যায় করেছে, কিন্তু অন্যদিক দিয়ে এটা হতে পারে যে সে যে সময় মানে অন্যায়টা করেছে তার ভাবনা চিন্তা তার প্রতি ছিল না, সে সেই ভাবনা চিন্তা ভাবতে পারেনি, এরকম একটা দিক কিন্তু হতে পারে। তা আপনাদের বলছি যে প্রবলেম যদি এরকম থেকে থাকে যে কারোর এরকম সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে কিন্তু কোনো প্রকার সমাধান তারা করতে পারছেন না, তাদের জন্য বলবো একটাবার যোগাযোগ করতে হবে আমার সঙ্গে। বিশেষ করে এই কাজগুলো আমি প্রত্যেকটা কাজ নিখুঁত ভাবে, এবং আমার কাছে কিন্তু 100% গ্যারান্টি থাকে, এবং আমি মায়াঙ্ক তন্ত্র এক বিশেষ তন্ত্র প্রক্রিয়ায় কাজ করি, যে ক্ষেত্রে আপনার যেটা মনে হচ্ছে যে আপনার ওয়াইফ আপনাকে ছেড়ে বাবা বাড়িতে চলে গেছে বা কারোর সঙ্গে চলে গেছে, তাকে কিছু খাওয়াতে পারবেন না, ছোঁয়াতে পারবেন না, খাওয়ানো ছোঁয়ানোর প্রয়োজন নেই, অর্থাৎ উইথাউট রেমেডিতে কি করে সমাধান হয় তার কিন্তু এক অনোখা প্রয়োগ। এই ক্রিয়া সবাই করতে পারে না, আমি কাউকে ছোট করছি না, আরো অনেকে অনেক প্রকার তন্ত্র প্রয়োগ করে, অনেক কালা জাদু করে, কিন্তু এই প্রকার ক্রিয়া যে জাতক বা জাতিকার প্রবলেম রয়েছে সেক্ষেত্রে সে যদি ধারণ করতে অনিচ্ছুক থাকে বা সে যদি না জানে, গুপ্ত ভাবেও সম্পূর্ণ গোপন ভাবেও তার যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান সম্ভব। সঠিকভাবে ক্রিয়াটা করতে হবে, সঠিকভাবে ক্রিয়া করলে সমাধান। তবে এই ক্রিয়াগুলো কিন্তু যথাযথ দিন, মানে আপনি যখন চাইবেন তখন হবে তা নয়। অনেকে বলে মহারাজ আমি মানে আমাকে কত তাড়াতাড়ি পারবেন, আপনি আজকে পারলে আজকেই করে দিন, এগুলো কিন্তু যৌক্তিকতা নয়। সঠিক তন্ত্র প্রয়োগ সঠিক দিনে হয়, সে সঠিক দিন অমাবস্যা হতে পারে, দ্বাদশী হতে পারে, চতুর্দশী হতে পারে,
অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার এক বিষণ্ণত দিন আছে, সেই দিনগুলো কাজের জন্য উন্নত দিন। যেমন 29 তারিখ 30 তারিখ, নভেম্বর মাসের 29 তারিখ 30 তারিখে তন্ত্রের এক বিশেষ ক্রিয়া হচ্ছে। এই দিনে যাদের কঠিন সমস্যা হচ্ছে সমাধান করবেন তাদের জন্য বিশেষ দিন। আবার এর পরের অমাবস্যার থেকে আরো প্রভাবশালী, যেটা বকুল অমাবস্যা। অর্থাৎ এই দিনে যদি কেউ প্রবলেম সলভ করে, বিশেষ করে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে গেছে, কোনো তন্ত্র প্রয়োগ করে সম্পর্ক নষ্ট করা হচ্ছে, তাদের জন্য তারও উত্তম হবে। আর আলোচনা করবো, দেখেন কে রয়েছে। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আচ্ছা, মায়ের নাম? আচ্ছা, বয়স কত হচ্ছে? 24। কি প্রশ্ন আছে? সবার আগে একটা বিষয় বলছি, প্রথম তোমার রাহুর ডিস্টার্ব রয়েছে, মানে তোমার একটু ডাইজেস্টের প্রবলেম হয়, একটু হজমের ডিস্টার্ব হয়, তাই তো? হ্যাঁ, এটা রাহুর ডিস্টার্বের জন্য হচ্ছে। এবং আরেকটা কথা কি, চন্দ্র রাহু একে মানে রাহু চন্দ্রের উপরে রাহুর দৃষ্টিভঙ্গি রয়েছে। তুমি একটা জিনিস দেখবে, মাঝে মধ্যে একটু সাইনাস বা ডাস্ট অ্যালার্জি, একটু ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপারে চলে আসে। আর চন্দ্র গ্রহ মানুষের মাইন্ডকে কন্ট্রোল করতে দেয় না, মানে কোন একটা ভাবনা স্থির হবে না, একটার পর একটা এই ভাবনা ওই ভাবনা, মানে মনটা স্থির নয়, মানসিক শান্তি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মাঝে মধ্যেই। এটা চন্দ্র রাহু গ্রহের জন্য ডিস্টার্ব হচ্ছে। অর্থাৎ চন্দ্র রাহু গ্রহের একটু প্রতিকার করে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে। কেমন? ভালো থাকবে। যে বিষয় নিয়ে আপনাদের আলোচনা হচ্ছিল, দেখুন, প্রবলেম থাকলে প্রবলেমের কিন্তু একটা সলিউশন দিকও থাকবে। যেমন সমস্যা হবে, সমস্যার সমাধানের দিক সেটা থাকবে, কিন্তু সঠিকভাবে সেটা জানতে হবে। আপনি যদি সঠিকভাবে জানতে না পারেন যে আপনার প্রবলেমটা কি আছে, তাহলে সমাধান হবে কি করে? আমি এই জন্য প্রত্যেকে বলি, আপনারা যারাই কোনো জ্যোতিষের কাছে যাচ্ছেন, আপনি আগে গিয়ে আপনার প্রবলেমের কথা বলবেন না। আপনি আগে গিয়ে আপনার প্রবলেমের কথা বলবেন না, আপনি আগে দেখবেন যে সে আপনার প্রবলেমটা নিয়ে কিছু বলতে পারছে কিনা। যদি যে আপনার প্রবলেম নিয়ে বলতে পারবে যে আপনি এই প্রবলেমে রয়েছেন বা আপনার এই প্রবলেম চলছে, সে আপনার সমাধানও করতে পারবে। আর যে আপনার সমস্যাটা নিয়ে বলতে পারবে না, সে কিন্তু সমাধানও করতে পারবে না। তাই প্রত্যেককে বারবার করে একটাই কথা বলছি, সঠিক ব্যক্তি সেই যে আপনার সমস্যা সম্পর্কে আপনাকে খুলে বলতে পারবে। আজকে খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে সম্পর্কের ভিতরে তৃতীয় ব্যক্তির আগমন কেন ঘটে। তার প্রথম বললাম যে গ্রহগত দিকের শুক্র এবং রাহু, শুক্র রাহু মঙ্গল, এই গ্রহের অবস্থান বা শুক্র গ্রহের কেতুর অবস্থান, লগ্নের প্রতি শুক্র বা কেতুর দৃষ্টিভঙ্গি, এই পর্যায়গুলো থেকে থাকলে সেই ধরনের জাতক জাতিকা মানে এমন একটা পর্যায়ে চলে আসে, সে জেনে বুঝে ভুল করে ফেলবে। যেমন মনে করুন, অনেকে আছে, এটাও আমার মেদিনীপুরের এক ক্লায়েন্ট, যে আমি জাতকের কথা বলছি, জাতকের বয়স মাত্র 18 বছর 17 বছর, সে একটি মহিলাকে নিয়ে পালিয়ে গেছে। মহিলাটির বয়স 38 থেকে 39 বছর হবে। মহিলাটির মেয়ের সঙ্গে এই ছেলেটি পড়াশোনা করে। ভাবুন, মানে বান্ধবীর মাকে নিয়ে পালিয়ে গেছে। শুনতে মানে খুব জঘন্য ভাব লাগছে, কিন্তু এটা বাস্তব কথা। 2024 সালের এপ্রিল মে ঘটনা বলছি আপনাকে। তো অর্থাৎ এই যে অত্যাধিক এজ, ভালোবাসার তো বয়স জাত এগুলো থাকে না শুনেছি, তো এই যেটা অধিক এজ অনেকে থাকে যে নিজের বয়সের থেকে অত্যাধিক বয়সে কারোর সঙ্গে সম্পর্ক যুক্ত হয়। সেটা কেন বা কোন গ্রহের প্রভাবে আলোচনা করবো। দেখুন কে রয়েছে। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? নদিয়ার কোথায় থাকেন? একদম, আমি নদিয়াতেই থাকি, হরিণঘাটা। বলুন। হ্যাঁ, মেয়ের নাম? অনন্যা বিশ্বাস। আপনার নাম? শম্পা বিশ্বাস। আপনার মেয়ের আনুমানিক বয়স কত হলো? 97। আচ্ছা, কি প্রশ্ন আছে ওর? বিবাহিত এবং কর্মের? একদম। প্রথমে একটা দিক বলছি, শুনুন, কর্মযোগ ওর আছে, মানে ও কোনো জায়গায় কর্ম করছিল, ছেড়ে দিয়েছে, এরকম কোনো ব্যাপার ঘটেছে? আচ্ছা, যদি না হয়ে থাকে আপনাকে বলছি কর্মযোগ ওর স্পষ্ট আছে,
কিন্তু স্থায়িত্বর জায়গাটা একটু ডিস্টার্ব আছে। জানিয়ে রাখি শনি গ্রহের ডিস্টার্ব আপনার মেয়ের বর্তমানে রয়েছে এখনো। শনি গ্রহের ডিস্টার্ব থাকলে প্রথম কথা যে কর্মটা একটু লেট হয়, লেট ওয়ার্ক হয়, অর্থাৎ যে সময় হওয়ার কথা যোগ্যতা থাকার সত্ত্বেও সেই সময় হয় না। আর দ্বিতীয়ত হলেও সেই কর্মে স্থায়িত্ব হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। কথা বুঝতে পারলেন? এটা ভয় বা চিন্তার কারণ নেই, কারণ প্রথম দিক হচ্ছে কর্মযোগ স্পষ্ট আছে। আপনি কোনো প্রতিকার করলেও হবে, না করলেও হবে, এটাও ভাগ্যে নিয়ে জন্মগ্রহণ করেছে। কিন্তু শনি গ্রহের জন্য সেটা একটু লেট আছে, আর হলেও স্থায়িত্ব কম আছে। একটা জিনিস আপনাকে বলছি, ভালো করে শুনুন। প্রত্যেক দিন মেয়েকে বলুন, প্রত্যেক দিন যেদিন শারীরিক দিক দিয়ে সুস্থতা থাকবে সেদিনকে হনুমান চল্লিশা পাঠ করতে, আর আকন্দ পাতায় শ্রীরাম লিখে কোন বজরংবলীর মন্দিরে সে মালা দিয়ে পারুক বা পাতা দিয়ে পারুক পুজো দেবে, সেটা কিন্তু আপনার মেয়ের জন্য খুব ভালো হবে। কেমন? মঙ্গলবারে। যে বিষয়টা আলোচনা করছিলাম খুব একটা ভাইটাল বিষয়, যে একজন 17 বছরের ছেলে 38 থেকে 39 বছর বয়স এক মহিলাকে নিয়ে সে বাড়ি থেকে পালিয়ে গেছে এবং তাকে বিয়ে করবে। এবার দেখুন, এ নয় পালিয়ে গেছে, কিন্তু এরকম কিছু ঘটনা ঘটে যে 18 বছর কি 19 বছরের একটি মেয়ে, আমি নিম্নগুলো বাদই দিচ্ছি যদিও সেগুলো ঘটে, সে একজন 42 বছর বা 45 বছর পুরুষকে পছন্দ করে, অর্থাৎ এজেড মানুষকে পছন্দ করে, তাদের সঙ্গে শারীরিক এবং মানসিক সম্পর্কে যুক্ত হয়ে যায়। কেন? কোন গ্রহের প্রভাবে? গ্রহ আমাদেরকে কতটা মানে ডিপ পর্যায়ে নিয়ে গিয়ে আমাদের ভাবনাটাকে নষ্ট করতে পারে, ভালো করে ভাবুন। বলছে কোন জাতক জাতিকার উপরে লগ্নে শনি থাকলে বা শনি গ্রহের দৃষ্টি থাকলে বা লগ্নে শুক্রের সঙ্গে শনি গ্রহের অবস্থান থাকলে সেই জাতক বা জাতিকা বৃদ্ধাগমন করে। অর্থাৎ এজেড মানুষের সঙ্গে, এজেড পার্টনারের সঙ্গে তাদের মেন্টালি এবং ফিজিক্যালি রিলেশন হবে, তাদের সম্পর্কে যুক্ত পড়বে, মোহগ্রস্ত হয়ে উঠবে। আবার বলছে যদি বুধ যদি নিচস্থ থাকে, শুক্রের সঙ্গে বুধ এবং সেখানে কোনো কেতুর দৃষ্টি বা রাহুর দৃষ্টি পড়ছে, সেক্ষেত্রে দেখবেন স্বল্প আয়ুর বা মানে নিজের এজের থেকে কম বয়সে কারোর সঙ্গে সম্পর্কে যুক্ত হয়ে যাবে। অর্থাৎ আমাদের কেমন সম্পর্ক হবে, কেমন সম্পর্কে আমাদের রুচি, আমাদের কেমন সম্পর্কে স্থায়িত্ব, সমস্ত কিছু গ্রহ ডিসাইড করে। এবার সেক্ষেত্রে যদি কেউ এই সুযোগ কাজে লাগিয়ে তন্ত্রক্রিয়া করে বেঁধে দিতে রাখে, আপনি তখন তাকে বোঝাবেন, তাকে বলবেন, কোনো কাজ হবে না, সেই সময় কোনো কাজ হবে না। আরো বলবো, দেখে নেবো কে রয়েছে। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানবেন? কি নাম? চৈতালি দে। বয়স কত হলো? মায়ের নাম বলুন আপনার। আপনার মায়ের নাম কি? আচ্ছা, বলুন আপনার শারীরিক বিষয় আর বিবাহ বিষয় জানতে হবে, মানে বিবাহিত জীবন। আচ্ছা, একটু বলছি শুনুন। ফার্স্ট হচ্ছে আপনি বর্তমানে যেখানে আছেন, যে পরিস্থিতিতে আছেন, দেখবেন যে আপনাকে ফার্স্ট কেউ বুঝতে চাইছে না, মানে আপনি সত্য কথা বললেও আপনি মৃত্যু প্রমাণিত হয়ে যাচ্ছেন। ঠিক বলছো কিনা? দ্বিতীয় দিক হচ্ছে আপনি কতটা ফিল করতে পারছেন বুঝতে পারছি না আমি, কিন্তু আমি আপনাকে বলছি, আপনার কখনো ফিল হয় যে আপনার উপরে কেউ কোনো তন্ত্র প্রয়োগ করছে বা কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করছে? একদম। তাহলে বর্তমান দেখুন, আমি ফোনে সবটুকু বলতে পারবো না, কারণ এগুলো না, যেহেতু শত্রু আপনার দূরে নয়, শত্রু আপনার কাছে, শত্রু আপনার ঘরে, তো সেহেতু তো এগুলো তো অন মিডিয়াতে বলা আপনার জন্য সেফটিদায়ক নয়, কিন্তু শত্রু দ্বারা কিন্তু কিছু ক্রিয়া আপনার উপরে করে রেখেছে, এবং যার প্রভাবে আপনি কাউকে কোনো কথা বললে বিশ্বাস করবে না, বরঞ্চ আপনাকে পাগল প্রমাণিত করার চেষ্টা করবে। মানে আমি এটাই ব্যাপার হচ্ছে, আপনি যে আপনি সমস্যায় রয়েছেন, আপনি অন্য কাউকে বলে যে বিশ্বাস করেন, একদম একদম। এই জায়গা থেকে বার হতে গেলে এক বিশেষ উপায় আছে, সেটা হচ্ছে কি, বগলামুখী বিপরীত প্রত্যঙ্গক্রিয়া ক্রিয়া।
মানে শুধু নর্মালি বেরোবেন আজকে, কালকে আবার কিছু না কিছু ডিস্টার্ব করবে। প্রতিকার এমন করতে হবে যে কোনো শত্রু কোনো ক্ষতি করতে পারবে না, যদি কোনো মানে শুধু ক্ষতি করা নয়, এই যে বিভিন্ন প্রকার আপনাকে ডিস্টার্ব করছে, যে ডিস্টার্ব করবে সেটা উল্টো তার হবে, আপনার উপরে তার কোনো প্রভাব পড়বে না। কেমন? আরো দুটো বিষয় আপনাকে বলতাম, কিন্তু মিডিয়াতে নয়, যদি পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার একটু রাত্রে ফোন করে দিন, অবশ্যই আমি আপনাকে জানিয়ে দেবো বিষয়টা। শুনতে অবাক লাগছে, কি করে বলছে দীনেশ আচার্য? অবাকের কিছু নয়, এটা দীনেশ আচার্যর গুরুর আশীর্বাদ। আমার গুরুর আশীর্বাদে কিন্তু নাম, মায়ের নাম আর আনুমানিক বয়সের ভিত্তিতেই আপনার বর্তমান চলা এবং আপনার বর্তমান সমস্যা, গ্রহের পরিস্থিতি সম্বন্ধে কিছুটা আয়ত্ত আসে। যাই হোক, যে বিষয়ে আলোচনা করছিলাম, তাহলে সংসারে তৃতীয় ব্যক্তির আগমন বা কেউ কোনো সম্পর্কে যুক্ত হয়ে যায়, বা যেটা বললাম বৃদ্ধাগমন, এই যে ব্যাপারগুলো আমাদের গ্রহতেই করায়। কর্মফল আমরা সকলে ভোগ করছি, কর্মফল আমাদের সকলে ভোগ করতে হবে, কিন্তু গ্রহের পরিস্থিতি কিন্তু আমাদেরকে বিশেষ কিছু করিয়ে দেয় যা আমাদের করার ছিল না, এবং সেটা কিন্তু আমাদের জীবনের এমন একটা পর্যায়ে চলে যায় যেখান থেকে কিন্তু আমাদের ব্যাক আসা মুশকিল হয়ে যায়। তাই প্রত্যেককে বারবার করে বলছি, যদি এরকম কোন সম্পর্কে থেকে থাকেন, দীর্ঘদিন ধরে ভাবছেন আমার স্ত্রী বাবার বাড়িতে চলে গেছে বা কারোর সঙ্গে সম্পর্কে যুক্ত হয়ে গেছে, তাকে ফিরিয়ে আনতে চাইছি, অনেক বলেছি, বুঝিয়েছি, ডিভোর্সের পর্যায়ে আছে বা আমি খোরপোশের মামলা দিচ্ছি, কিন্তু তাকে আনতে পারছি না, তারা যোগাযোগ করুন একটাবার এই বকুল অমাবস্যার দিনকে। বা যোগাযোগ তারা করবেন যাদের 8 বছর 9 বছরের দীর্ঘ প্রেমের সম্পর্ক ছিল, সম্পর্ক ভেঙে গেছে, কোন প্রকার সেই সম্পর্ক ফিরিয়ে আনতে পারছেন না, তারা যোগাযোগ করুন। কারণ এই বকুল অমাবস্যার বিশেষ দিনকে সেই সমস্ত ব্যক্তি যাদের প্রিয়জন ছেড়ে চলে গেছে, তাদের জন্য কিন্তু এক বিশেষ দিন, তাদের প্রিয়জনকে পুনরায় ফিরিয়ে আনা, তাদের সেই প্রিয় মানুষ আপনা আপ নিজে থেকে ফিরে আসবে। অনেকে বলে না টুকটাক 6 মাস, কপালের দোষ 12 মাস, ভুল কথা। এটা 6 মাসের জন্য কি 2 মাসের জন্য আপনার কাছে থাকবে স্থায়িত্ব হবে, পরে আবার যাতা হবে, সম্পূর্ণ ভুল কথা। লাইফ টাইম আপনি সুমধুর সম্পর্কে থাকবেন, তার কিন্তু 100% গ্যারান্টি দিয়ে কাজ, মুখে না লিখিত ভাবে গ্যারান্টি দিয়ে কাজ কিন্তু এই দিনের সাথে করে থাকে। তাই প্রবলেম যেমনই হোক সমাধান করার জন্য একটাবার যোগাযোগ করতে হবে। আবার বলছি, এই বিশেষ বকুল অমাবস্যা পৌষ মাসের অর্থাৎ ডিসেম্বর মাসের যে অমাবস্যা, এই অমাবস্যা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ, একটাবার যোগাযোগ করুন, 100% সমাধান আপনার হবে। আর আর্থিক সমস্যা নিয়ে যারা ভুগছেন, যে অর্থের জন্য কোনো প্রতিকার করতে পারবেন কিনা কনফিউজ রয়েছেন, বা অর্থ হয়তো জ্যোতিষের কাছে গেলে অনেক টাকার ব্যাপার আছে, তাদের জন্য বলছি নদিয়া জেলার হরিণঘাটায় তোমার গৃহমন্দিরে আসলে তাদের জন্য কিন্তু একটা বিশেষ সুযোগ। আমার বাবা মায়ের এটা আদেশ, আমার গৃহে যাতে কেউ খালি হাতে ফিরে না যায়, সেক্ষেত্রে তাদের মানে কাজের সাফল্যের জন্য আমার যতটুকু করার আমি করে দিই, যতটুকু স্বল্প অর্থ নিয়ে সমস্যার সমাধান করার, সেটা কিন্তু আমি অবশ্যই করে থাকি। তাই যেমনই সমস্যা হোক সমাধান অবশ্যই হবে, শুধু একটাবার যোগাযোগ করতে হবে আপনাদের। আর বিশেষ যোগ, আমি কিন্তু বারবার বলছি, বিশেষ কাজ বিশেষ যোগে হয়, যে কোনো দিনে যে কোনো কাজ হয় না। আর কিছু কিছু কর্মক্ষেত্রে আপনি প্রেজেন্ট না থাকলে কর্ম সম্পূর্ণ হবে না। শুধু জ্যোতিষের কাছে যাবেন, তান্ত্রিকের কাছে যাবেন, আপনি টাকা দিয়ে দিলেন, কাজ দিয়ে দিল, আপনার পরে কাজ হবে না, এই বিভ্রান্তিতে থাকবেন না। আপনার অধিকার আছে আপনার কাজের সময় আপনি প্রেজেন্ট থাকার, আপনার অধিকার আছে আপনার কাজের সময় আপনি প্রেজেন্ট থাকার। হ্যাঁ, গুপ্ত প্রয়োগ হলে ব্যাপারটা আলাদা, আরো বিশেষ কিছু কাজ আছে আপনাকেই আহুতি প্রদান করতে হবে, নচেত হবে না। তাই বলছি প্রবলেম যেমনই হোক তার সমাধান আছে, আর সমাধানের জন্য একটা যোগাযোগ করতে হবে। 100% যে পজিশন আছেন সেখান থেকে বেরিয়ে আসবেন, সেই প্রিয় মানুষ আপনার কাছে ফিরে আসবে, সেই ভেঙে যাওয়া সংসার আবার নতুন করে জোড়া লাগবে। তাই প্রিয় মানুষকে ফেরাতে, তৃতীয় ব্যক্তির আগমন থেকে আপনার সংসার বা আপনার সম্পর্ক বাঁচাতে একটাবার যোগাযোগ করুন। দুটো জিনিস আছে পৃথিবীতে, এক বিদ্যা যার ভাগ দেয়া যায় না বা নেওয়া যায় না, আর এক সম্পর্কে থাকা পার্টনার যাকে আপনি কখনো ভাগ করতে পারবেন না। তো এই দুটি বিষয়ে যারা বিভ্রান্ত, একটাবার যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী দিনে, ততক্ষণে নমস্কার।